ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোসিস আইটি সেক্টরের আরেকটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা আর্লি মর্নিংয়ে নিচে এসেছিল। নিচে আসার পিছনে কারণ উইপ্রোর যে আপডেট দিয়েছে FY26-এর Q1 উইপ্রো তেমন ভালো রেজাল্ট করবে না, এবং তার পাশাপাশি ইউএসের পেসার ছিল ন্যাসড্যাকের। তো সেই অনুযায়ী ইনফোসিস আজকে ক্যাপ ডাউন খুলেছে এবং নিচের থেকে কিন্তু খুব ভালো রিকভারি দেখা গেছে ইনফোসিসের মধ্যে। দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 3.3% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ইনফোসিস। তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। কোম্পানি আজকের দিনে রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্ডের কথাও বলছিল। তো বোর্ড অফ ডিরেক্টর ডিভিডেন্ড রেকমেন্ড করেছে কত টাকা করে, 22 টাকা করে। তো এই ডিভিডেন্ডটা কী ডিভিডেন্ড? এই ডিভিডেন্ডটা ফাইনাল ডিভিডেন্ড। তো এই ডিভিডেন্ডটা কিন্তু আগের মতন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে। শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে তারপরে গিয়ে কোম্পানির রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে এবং তারপরে এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আগের যে ডিভিডেন্ডটা ছিল সেটা ইন্টারিম ডিভিডেন্ড ছিল এবং সেটা জাস্ট ডিক্লেয়ার করেছে বোর্ড অফ ডিরেক্টর এবং সঙ্গে সঙ্গে রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে, তারপরেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছিলো। কিন্তু এটা অনেকটা লেন্দি প্রসেসে গিয়ে এগোবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি? অবভিয়াসলি রুপিস ইন কারোরে তো থাকবেই। আমরা সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 25, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তো কোম্পানির ইনকাম দেখুন, টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম বলছে যে কোম্পানি 1 বছর আগে 40,652 কারোর, আগের কোয়ার্টারে 42,623 কারোর, এই কোয়ার্টারে 42,115। তো দেখলে দেখা যাবে 40টা 42 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটাই কিন্তু পড়েছে। তো এবার কী দেখবো? এবার হচ্ছে এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস তো দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে যে কোম্পানি 1 বছর আগে 30,412 কারোর খরচা করেছিল ইনকাম করার জন্য, আগের কোয়ার্টারে 32,953 কারোর, এই কোয়ার্টারে 32,452 কারোর। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য কমেছে খরচা। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 10,240 কারোর প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 9,670 কারোর প্রফিট করেছিল, এই কোয়ার্টারে 9,663 কারোর। তো অপারেটিং প্রফিট যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বলছে যে ইয়ারলিও কোম্পানির যে প্রফিট সেটা পড়েছে, কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট অনেকটাই পড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেই প্রফিটটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা কোম্পানির ঘরে ঢুকবে, তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে কী করেছে, ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 7,975 কারোর, আগের কোয়ার্টারে 6,822 কারোর, এই কোয়ার্টারে 7,038 কারোর। তো কোয়ার্টারলি জাম্প করলেও ইয়ারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু অনেকটাই পড়েছে। সেটা আমরা ইপিএসও দেখতে পারবো, দেখুন 19.25, 16.43, 16.98। তো এখানেও কিন্তু ইয়ারলি জাম্প করলে কোয়ার্টারলি পড়েছে। তো স্যার, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ইনফোসিস তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো এর ইম্প্যাক্ট আগামীকাল আমাদের মার্কেট ক্লোজ থাকবে। তার ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারবো, কারণ গুড ফ্রাইডে কালকে ছুটি আমাদের মার্কেট। তো আমরা যদি ইউএসের মার্কেট দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ইউএসের মার্কেটে আমাদের যে ইনফোসিসের যে এডিআর রয়েছে, সেই এডিআর কী করছে? 4% মতন নিচে ট্রেড করছে। অর্থাৎ এই যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে না ইনফোসিস, এই রেজাল্টটা কিন্তু মার্কেটের কাছে এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারেনি। অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল সেটা সেই অনুযায়ী কিন্তু কোম্পানি রেজাল্ট করতে পারেনি, যার জন্যে এডিআরে ব্যাপক একটা গিরাবাট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু বলা যেতে পারে যে মন্ডেতে আমাদের মার্কেটে ইনফোসিস কিন্তু মেবি পড়লেও পড়তে পারে। স্যার, ফার্স্ট ভিডিওতে আমি কিন্তু আজকে ইসিবির অর্থাৎ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের রেট কাট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে রেট কাটের যে ডিসিশন সেটা কিন্তু চলে এসছে। তো প্রিভিয়াস ছিল কত? 2.65 এক্সপেক্ট করা হয়েছিল বা ফোরকাস্ট করা হয়েছিল কত? 2.40 অ্যাকচুয়াল এসছে।
তো ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক বা ইসিবি আবারও কিন্তু রেট কাট করেছে 25 বেসিস পয়েন্ট। তো স্যার রেট কাট মানে, এটা মাথায় রাখতে হবে, রেট কাট মানে কিন্তু মার্কেটে লিকুইডিটি আসবে। তো মার্কেটে লিকুইডিটি আসা মানে, ইউরোপে লিকুইডিটি আসা মানে স্যার সেটা কিন্তু ইকুইটি মার্কেটের জন্য ভালো, যেটা আমাদের মার্কেটের জন্যও কিন্তু ভালো। তো স্যার দেখলে দেখা যাবে কিন্তু ইসিবি কন্টিনিউয়াসলি কী করছে, রেট কাট করছে, অর্থাৎ তারা তাদের ইকোনমিকে কিন্তু ট্র্যাকে আনার চেষ্টা করছে। দেখলে দেখা যাবে, দেখুন সেপ্টেম্বরে 4.25 ছিল, সেখানে 25 বেসিস পয়েন্ট। তো প্রতিবার কিন্তু প্রায় 25 বেসিস পয়েন্ট করেই কিন্তু তারা কী করছে, রেট কাট করছে। তো এবারও কিন্তু রেট কাট করেছে 2.65 প্রিভিয়াস ছিল, সেটাকে আবারও 25 বেসিস পয়েন্ট কমিয়ে 2.40 করা হয়েছে। এটা একটা কিন্তু ব্যাপক বড় নিউজ ইকুইটি মার্কেটের জন্য, যেখানে হয়তো অনেকে বলতে পারেন স্যার রেট কাট করেছে তো মার্কেট কেন দৌড়চ্ছে না। দেখুন, এই রেট কাট যে করেছে মানে এই নয় যে কালকেই মার্কেট দৌড়াবে বা আজকেই মার্কেট ছুটবে। রেট কাট করা মানে ইকোনমিকে ট্র্যাকে আনা, এবং ইকোনমিকে ট্র্যাকে আনা মানে সেটা লং টার্মে কিন্তু এফেক্টটা ফেলবে। কাম্পাকোলা রিলায়েন্সের একটা সাবসিডিয়ারি বলতে পারেন, যেখানে ড্রিঙ্কস প্রোভাইড করছে, বেভারেজ প্রোভাইড করছে। তো দেখলে দেখা যাবে কাম্পাকোলা কী করছে, সফট ড্রিঙ্কস প্রোভাইড করছে আর কি। তো বিহারে নতুন আরেকটা তারা কিন্তু প্ল্যান্ট সেট আপ করছে, যেখানে 1,000 কারোর ইনভেস্ট করতে চলেছে রিলায়েন্স বা রিলায়েন্স রিটেল। তো কী বোঝা যাচ্ছে, কাম্পাকোলা কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটকে ক্যাপচার করার চেষ্টা করছে, এবং তুলনামূলকভাবে দেখলে দেখা যাবে যে তারা পেপসি এবং কোকাকোলা, যে দিগ্গজ দুটো প্লেয়ার, তাদের থেকে কিন্তু কম প্রাইসে মার্কেটে তাদের সফট ড্রিঙ্কসগুলো প্রোভাইড করছে। তো কোন কোম্পানিটা এর ফলে প্রভাবিত হতে পারে বা ক্ষতি হতে পারে? স্বাভাবিকভাবে বাজারে কম্পিটিটর যদি হেভি কম্পিটিশান দেয়, তাহলে অলরেডি যেসব কোম্পানিগুলো এক্সিস্ট রয়েছে মার্কেটে, সেসব কোম্পানিগুলোর কিন্তু বিজনেস কিছুটা হলেও হ্যাম্পার হবে। হেভি প্লেয়ার হিসেবে কিন্তু মার্কেটে লিস্টেড আছে কে, বরুণ বেভারেজ। তো বরুণ বেভারেজ আমরা সবাই জানি যে কোম্পানিটা কাজ কী করে। কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট আমাদের ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের 15টা দেশে ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন এবং বোটলিংয়ের কাজ করে। অর্থাৎ বরুণ বেভারেজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে কোকাকোলার। তো আজকের দিনে মুভমেন্ট দেখিয়েছে 1.24%। কিন্তু স্যার এই কোম্পানিটার কম্পিটিশন কিন্তু টাফ হতে চলেছে কাম্পাকোলার জন্য, কারণ রিলায়েন্স কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করছে। কম্পিটিশন টাফ হচ্ছে, এটা মাথায় রাখবেন। এনার্জি সেগমেন্টে একটা দিগ্গজ প্লেয়ার, বিশেষ করে উইন এনার্জি সেগমেন্টে কে, সুজলান এনার্জি। কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 1.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে হাই কত মেরেছিল 86, সেখান থেকে অনেকটা নিচে চলছে। নিচে আসার পিছনে কারণ আমরা সবাই কম বেশি জানি। তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন সুজলান এনার্জি কোম্পানিটা আজকের দিনে ভালো করার পিছনে কারণ কি, কারণ হচ্ছে কোম্পানিটা 108.8 মেগাওয়াটের অর্ডার পেয়েছে ফ্রম কোথা থেকে, সানসিওর এনার্জি থেকে। এটা একটা ব্যাপক বড় নিউজ সুজলান এনার্জির জন্য, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জির কথা বলছে এবং সেই অনুযায়ী কাজও করছে। তো এই কোম্পানিটা কিন্তু উইন এনার্জি সেগমেন্টে এগ্রেসিভলি কাজ করছে। তো এই কারণে কিন্তু কোম্পানিটা 1.5% মতন একটা মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি, সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ আমরা যারা মার্কেটে আছি তাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো রয়েছে, সেসব কোম্পানিগুলো কী করছে বা কী নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের জানা খুব দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।